জয় যিশু, খ্রিস্টীয় শুভেচ্ছা সকলকে। আজকে যে বিষয় নিয়ে আমি পবিত্র শাস্ত্র থেকে কিছু কথা শেয়ার করতে চাই, আর সেটি হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 1 পদ থেকে 14 পদ পর্যন্ত। আজকে কিছু সময় আমরা বাক্য থেকে ধ্যান করি। এখানে আমরা দেখি যে যিশু সমুদ্রের তীরে কয়েকজন শিষ্যকে তিনি দর্শন দেন। 1 থেকে 14 পদ যখন আপনি পাঠ করবেন, দেখবেন সেখানে 7টা না শব্দ আছে, এবং 7টা না শব্দের মধ্যে হচ্ছে 3টি হচ্ছে চরম ব্যর্থতার না শব্দ এবং 4টি হচ্ছে আশীর্বাদের না শব্দ। আপনি যখন এই অংশ আপনি ধ্যান করবেন, দেখবেন প্রভুর আশীর্বাদ, আমাকে ব্যক্তিগত জীবনে অনেক আশীর্বাদ আমি পেয়েছি। যিশুকে যখন মারা হলো, তাকে কবর দেওয়া হলো এবং তিনি শিষ্যদের কাছে তিনি সেই দর্শন, দ্বিতীয়বারের মতো তিনি দর্শন তিনি দিলেন। এবং যিশু তাদের সঙ্গে নেই, নেতা তাদের সঙ্গে নেই। শিষ্যরা এমন একটি মুহূর্তে তারা একটা ঘরে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কারণ তাদের নেতা তাদের সঙ্গে নেই। তারা হতাশাগ্রস্ত ছিল, কারণ তাদের প্রভু তাদের সঙ্গে নেই। তারা চিন্তা করছিল যে তারা কি করবে। হঠাৎ করে পিতরের সিদ্ধান্ত যে আমি মাছ ধরতে যাই। আর তখন শিষ্যরা তার সকলেই একমত পোষণ করলো। খ্রিস্টের অনুপস্থিতিতে তারা হতাশা হয়ে পড়ল এবং খ্রিস্টের অনুপস্থিতিতে তারা হতাশায় জীবনযাপন করছিল। এবং হঠাৎ করে তাদের সিদ্ধান্ত, তারা আর সেই পরিচর্যার কাজে আর তারা নিমজ্জিত থাকলো না। তারা নিজেদের সেই পূর্বের ব্যবসায়, পূর্বের কাজে তারা প্রভুকে বাদ দিয়ে তারা নিজেদের দক্ষতা তারা প্রয়োগ করার চেষ্টা করলো এবং সেই সিদ্ধান্ত নিল যে এই মুহূর্তে যিশু আমাদের সঙ্গে নেই, আমরা মাছ ধরতে যাই। আর সেই সাথে সাথে সকল শিষ্যরা সে সম্মতি প্রকাশ করলো এবং সকলেই তারা একসঙ্গে বলল যে আমরাও তোমার সঙ্গে যাই। মজার বিষয় হচ্ছে যে প্রথম যে সেই রাত্রে তারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছে, যথেষ্ট তারা সারা রাত তারা মাছ ধরার চেষ্টা করেছে, কিন্তু প্রথম মেইন বিষয় হচ্ছে তারা সেই রাত্রে কিছুই ধরিতে পারিলেন না। এটা হচ্ছে প্রথম না শব্দ, যে তারা জানতো তারা সকলেই মাছ ধরার কাজ থেকে প্রভু তাদেরকে আহ্বান করেছে। অনেকে জেলে ছিল এবং সেখান থেকে প্রভু তাদেরকে যে এখন থেকে মনুষ্য ধরবে, মাছ নয় মনুষ্য ধরবে, তার পরিচর্যার কাজ করবে। কিন্তু তারা সেই আহ্বানের কথা ভুলে গিয়ে তারা নিজেদের ট্যালেন্ট, নিজেদের দক্ষতা, নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা সারা রাত পরিশ্রম করেছে। তারা সেই রাত্রে কিছুই ধরতে পারলেন না, কারণ যিশুকে বাদ দিয়ে তারা নিজেদের চিন্তা, নিজেদের দক্ষতা, নিজেদের পরিচর্যা, নিজেদের বিষয় নিয়ে তারা পরিচর্যা করছে। তারা সেই সারা রাত পরিশ্রম করেছে, তারা কিছুই ধরিতে পারিল না। আমার আজকে প্রচারের মেইন বিষয় হচ্ছে যিশুকে সঙ্গে নিয়ে যদি আমি কিছু করি তাহলে আমি হই হিরো, আর যিশুকে বাদ দিয়ে যদি আমি কিছু করি তাহলে আমি হই জিরো। আবার আমি বলছি, যিশুকে সঙ্গে নিয়ে যদি আমি কিছু করি আমি হই হিরো, আর যিশুকে বাদ দিয়ে যদি আমি কিছু করি আমি হই জিরো। সেই রাত্রে শিষ্যরা তারা সারা রাত পরিশ্রম করেছে। তারা জানতো যে কত গভীরে কোথায় কি মাছ পাওয়া যায়, কারণ তাদের সেই পূর্বের সেই ব্যবসা ছিল, পূর্বের সেই কাজ ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই রাত্রে তারা কিছুই ধরিতে পারলেন না। নিজেদের দক্ষতা, নিজেদের ট্যালেন্ট তারা প্রয়োগ করেছে। আজকে আমাদের জীবনে যখন, আমাদের ব্যক্তির জীবনে যখন আমাদের দক্ষতা, আমাদের ট্যালেন্ট যখন আমরা প্রয়োগ করি, যখন আমরা নিজেদের বুদ্ধি নিয়ে আমরা যদি চলি প্রভুর অনুপস্থিতিতে, তখন কিন্তু আমরা কখনো সেই কাজে আমরা কৃতকার্য হতে পারি না। আমরা তখন জিরো হই আমাদের জীবনে, আমরা সফলতা দেখতে পাই না। আজকে প্রিয় খ্রিস্টেতে ভাই বোনেরা, যদি আমাদের জীবনে, আমাদের মণ্ডলীতে, আমাদের দেশে, আমাদের পরিবারে যদি আমরা সফলতা দেখতে চাই, তাহলে খ্রিস্টকে নিয়ে যেন আমাদের জার্নি আমরা শুরু করি। তারা সেই রাত্রে কিছুই ধরিতে পারিলেন না। দ্বিতীয় না শব্দ হচ্ছে যিশু তাদের সামনে এসে দাঁড়ালেন। যে যিশুর সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক ছিল, যে যীশু খ্রিস্টের সঙ্গে তাদের ভালো একটা সম্পর্ক ছিল, সেই যীশু খ্রিস্টের সামনে এসে দাঁড়ালেন, তথাপি শিষ্যরা তাহাকে চিনিতে পারিলেন না। একটা দারুণ কষ্ট, যে যিশু তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা বিভিন্ন কাজে একসঙ্গে তারা ছিলেন, বিভিন্ন ভোজে তারা অংশগ্রহণ করেছে, কিন্তু সেই একই যিশু
তাদের যখন সামনে এসে দাঁড়ালো, তারা যিশুকে চিনতে পারে নাই। যিশুর অনুপস্থিতিতে তাদের জীবনে যখন নিজেদের দক্ষতা প্রয়োগ করছে, যিশুকে বাদ দিয়ে যখন জীবন যাত্রায় তারা শুরু করেছে, পদার্পণ করেছে, তখন তাদের অন্ধতা চোখে এসেছে, অন্ধতা তাদের পেয়ে বসেছে। তারা যিশুকে, একই যিশু তারা চিনতে পারে না। তাদের অজ্ঞানতা, তাদের দুর্বলতা, তাদের হতাশা কাজ করছে, যিশুকে তারা চিনতে পারে। এটি ছিল চরম ব্যর্থতা। আজকে আমাদের জীবনে যারা পরিচিত, মানে একবারে খুব কাছের লোক, তাদেরকে যদি আমরা অনেক সময় যদি না চিনি, আমার প্রিয় বন্ধু, আমার পিতা, তাদেরকে যদি হঠাৎ করে যদি ভুলে যাই, এটি হবে দারুণ কষ্টের। শিষ্যেরা তারা নিজেদের দক্ষতা, নিজেদের ট্যালেন্ট, নিজেরা প্রভুকে বাদ দিয়ে নিজেরা কিছু করা শুরু করেছে, প্রভুকে বাদ দিয়ে। আর তারা সেই দিন কিছু ধরিতে পারলেন না এবং যিশুকে তারা চিনতে পারলেন না। এবং তারপরে যিশু আরেকটু কাছে আসলেন এবং কাছে এসে তাদের কাছে বললেন যে, তোমাদের কাছে কিছু খাবার আছে? তারা উত্তরে বললেন যে, না, আমাদের কাছে কোনো খাবার নেই। মানে তাদের দারিদ্রতা, তাদের অভাব অনটন পেয়ে বসেছে। আজকে প্রিয় খ্রিস্টিতে ভাই বোনেরা, আজকে আমরা যারা মণ্ডলীতে রয়েছি, পরিবারে রয়েছি, আজকে আমাদের পারিবারিক পরিকল্পনায়, মণ্ডলীর পরিকল্পনায়, আমাদের পরিচর্যার পরিকল্পনায় আজকে মনে রাখবেন, যখন আমরা প্রভুকে বাদ দিয়ে নিজেদের ভাবে আমরা প্ল্যান করি, নিজেদের ভাবে আমরা নিজেদের চিন্তা, দক্ষতা, ডিগ্রি, আমাদের সৌন্দর্য, আমাদের ভালো কণ্ঠ, এগুলো দিয়ে যখন আমরা নিজেরা কিছু করার চেষ্টা করব, যে কোনো পরিচর্যায়, যে কোনো কাজে আপনি সফলতা দেখতে পারবেন না। আজকে যদি প্রভুকে সঙ্গে নিয়ে যদি আপনি কিছু করতে পারেন, তাহলে আপনি হবেন হিরো। আমরা দেখি এক এক করে 3টে না শব্দ প্রভুকে বাদ দিয়ে যখন তারা শুরু করেছিল, একবারে চরম ব্যর্থতা, তারা জিরোতে পরিণত হয়েছিল, তারা হিরো হতে পারে নাই। তারপরে যিশু তাদের সঙ্গে আরেকটু মেশার চেষ্টা করলেন এবং তার কাছে গেলেন এবং বললেন যে, নৌকার দক্ষিণ পাশে জাল ফেলো, পাইবে। এবং তারা, শিষ্যরা একটু নম্রতায় চিন্তা করছিলেন যে সারা রাত তারা পরিশ্রম করেছে, কিছুই ধরতে পারেনি। এবং তারা বলতে পারতো যে, না প্রভু, আমরা সারা রাত পরিশ্রম করেছি, বা এখন আর সময় নেই, কষ্ট হয়েছে। তারা বাধ্য হলেন। এখানে আমরা দেখি পজিটিভ কিছু বিষয়। তারা বাধ্য হলেন এবং যিশুর আজ্ঞাবহতায় সেই নৌকার দক্ষিণে যখন তারা জাল ফেলালো, এবং সেখানে এরপর থেকে আপনি যখন দেখবেন সেখানে 4টা না শব্দ, এবং যখন বাধ্যতায় চলল এবং এমন আশীর্বাদ তাদের জীবনে প্রবাহিত হলো যেটা তারা বহন করতে পারছে না। এবং সেখানে 4টা না শব্দ রয়েছে যে তারা প্রচুর পরিমাণ মাছ, এত মাছের জাল ছিঁড়িল না। তারপরে তারা স্থল থেকে দূরে ছিল না। তারপরে একটা আশার আলো তারা দেখতে পেয়েছিল। এবং তারা যিশু খাবারের আয়োজন করলেন, তাদের ডাকলেন, আইসো, আহার করো, আমার সঙ্গে খাও। কারো সাহস হইল না এবং তারা একটা সুন্দর আশীর্বাদের মধ্যে তারা জীবনযাপন করছিল। যখন আমরা খ্রিস্টের বাধ্য হই, যখন আমরা তার আজ্ঞাবহ হই, আমাদের জীবনকে আমরা সমর্পণ করি, তখন আমাদের পরিবারে, আমাদের ব্যক্তির জীবনে, আমাদের সন্তান সন্ততির জীবনে, আমাদের মণ্ডলীতে, আমাদের পরিচর্যায় অনেক আশীর্বাদ আমরা দেখতে পাই। আজকে আমাদের শিষ্যদের জীবনে, আজকে সেই শিষ্যদের জীবনে আমরা সেই কথা আমরা দেখেছি যে তারা যখন নিজেদের ট্যালেন্ট, নিজেদের দক্ষতা তারা প্রয়োগ করলো এবং তারা কিছুই ধরিতে পারল না। যখন তারা আজ্ঞাবহ হলো, বাধ্য হলো নম্রতায়, তখন তারা এত মাছের জাল ছিল না। এই যে জাল না ছেঁড়া, এটাও একটা না, মানে এটা, এই জাল একটা বন্ধনের কথা বলে, একটা যোগাযোগের কথা বলে, সম্পর্কের কথা বলে। হতে পারে মণ্ডলী বিশ্বাসী বা খ্রিস্টের সঙ্গে আপনার আমার ব্যক্তিগত জীবনের সম্পর্ক, বন্ধন শক্তিশালী। মন্দতা আমাদের জীবনে আসতে পারে, বিভিন্ন ঝড় আসতে পারে, বিভিন্ন প্রতিকূল অবস্থা আমাদের আসতে পারে। যদি খ্রিস্টের সাথে আপনার সম্পর্ক, বন্ধন জালের মতো যদি ঠিক থাকে, তাহলে কোনো দুর্বলতা, কোনো মন্দতা আমাদের জীবনে হানি করতে পারে না। তাই আজকে সেই আহ্বান, আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমরা যারা শুনছি, আজকে যারা এই বাক্যের মধ্য দিয়ে সেই আহ্বান, আসুন আমাদের জীবনে, আমাদের দেশে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তির জীবনে যদি আমরা আশীর্বাদ দেখতে চাই, আমরা প্রভুকে সঙ্গে নিয়ে আমাদের পরিকল্পনা, পারিবারিক পরিকল্পনা, মান্ডলিক পরিকল্পনা, দেশের পরিকল্পনা,
পড়াশোনা, সব কিছু আমরা প্রভুকে নিয়ে আমাদের জার্নি আমরা শুরু করি। প্রভুকে নিয়ে যদি আমরা শুরু করি, আমরা সেই কাজে আমরা কৃতকার্য হব, তখন আমরা হব হিরো। আর প্রভুকে বাদ দিয়ে নিজেদের ট্যালেন্ট, নিজেদের শিক্ষাগত যোগ্যতা, নিজেদের অর্থ, নিজেদের পজিশন, নিজেদের দাম্ভিক্য নিয়ে যদি আমরা কিছু করি, বাহুবল, এগুলো নিয়ে যদি আমরা কিছু করি, আমরা শেষ পরিণতি আমরা দেখব সেখানে ফেইলিওর হব। কারণ শিষ্যরা তাদের সেই নদী সম্পর্কে, মাছ সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল, তারা কিছুই ধরিতে পারে নাই। আজকে প্রিয় খ্রিস্টেতে ভাই বোনেরা, আজকে আমরা যারা উপস্থিত আছি, আজকে যারা আমরা আছি, আসুন আমরা প্রভুর কাছে আমরা আসি এবং প্রভুকে নিয়ে আপনার পারিবারিক পরিকল্পনা আপনি শুরু করেন, প্রভুকে নিয়ে আপনার জার্নি আপনি শুরু করেন। আজকে আপনার পড়াশোনা যা কিছু হোক না কেন, প্রভুকে নিয়ে যদি আপনি শুরু করেন, আপনি প্রভুর আশীর্বাদ নিশ্চিত করে আমরা বলতে পারি যে প্রভুর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। আবার প্রভুকে বাদ দিয়ে যদি আমাদের নিজেদের চেষ্টা, দক্ষতা আমরা প্রয়োগ করি, আমরা ফেইলিওর হব। তাই সেই আহ্বান পবিত্র বাক্য থেকে আজকে এই সুন্দর দিনে আমরা বাধ্যতায়, নম্রতায়, প্রভুর বাধ্যতায় আমরা চলি, তার আজ্ঞা সকল পালন করি এবং সেইভাবে তাকে নিয়ে আপনার পারিবারিক পরিকল্পনা, আপনার নিজের চিন্তা নয়, এবং তাকে নিয়ে তাকে কাজ করা, প্রভুকে কাজ করার সুযোগ দিন এবং সেইভাবে আমরা অগ্রসর হই। আমাদের জীবনে তার কৃতকার্য আমরা দেখতে পারব। ঈশ্বর তার নিজ বাক্যে আজকে এই সুন্দর সময় আমাদের সকলকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ইম্মানুয়েল।